বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিষ্টি গোলকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ তো ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। সবাই এই সিজনের আমের জুস তৈরি করে খাবেন। আমার মতন সহজভাবে তৈরি মজাদার আমের জুস। আমি মাঝারি সাইজের আমগুলো কেটে নিয়েছি, একটু সবুজ অংশ রেখেছি সবুজ করার জন্যে। আমি কালার দেব না, সবুজ অলরেডি আমার কালার আছে, খাবার মানে কেকের রং। আমি এটা এমনি রেখে দেব, তাই কালার দেব না হিসাবে সব খোসাগুলো ফেলে দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি কত সময়। তারপরে আবার পানিটা ফেলে দিয়ে আবার দু টুকরো করে পানিতে এভাবে ভিজিয়ে রেখেছি, কারণ নতুন আম, কচকচা আম একবারে, এটা মানে কয়েকদিন পারার নয়, আজকে পারার, তাই ভালো করে কষটা যাওয়ার জন্যে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আবার এইভাবে পিস পিস করেছি, পাতলা পাতলা করে পিস পিস করে আবার পানিতে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। পানিতে ভিজিয়ে রাখার কারণে কষটা চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। বউলে পানিটা ফেলে দিয়ে এসেছি। এখন আমি ব্লেন্ডার করে নেব। এই জুসটা কিন্তু কাঁচা আমের খুব মজা খেতে এবং শরীরের অনেক ফায়দা। এই গরমের সিজনে আপনারা করে খেতে পারেন। আমি জুস এগুলা দিয়ে 2-3 বার করবো, আপনাদের একবার দেখাবো জুসটা কীভাবে তৈরি করা হয়। আমি পরিমাণ মতো আম নিয়েছি, তার সাথে নেব একটি কাঁচামরিচ। জালের পরিমাণটা আপনারা যা খান তা নিতে পারেন। আমি কচি একটি কাঁচামরিচ নিয়েছি, আর আমার ছাদ বাগান থেকে পুদিনা পাতা এনেছি পেরে, সেগুলার পাতা কয়েকটি দিয়ে দিতেছি। এই পুদিনা পাতাও খুব উপকারী শরীরের জন্যে। আপনাদের যদি ছাদ বাগানে থাকে না বা ঘরে থাকে না, তাহলে ধনে পাতা দিতে পারেন। এই পুদিনা পাতার গ্রানটাও খুব ভালো এবং শরীরের অনেক উপকারিতা এই গরমের সিজনে। আর কাঁচামরিচটাও হালকা জাল দিতে পারেন, ভালো লাগবে খেতে। আমি 4-5টা আগার পাতাগুলা ডেটাটা ফেলে দিয়ে দিতেছি। আপনার আর পরিমাণ মতন চিনি দিতেছি, মিষ্টিটা যেরকম খান, কারণ এখন কোন মিষ্টি টক হবে আমটা, তাই একটু আমি 3 টেবিল চামচ পরিমাণ 3-4 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। টকটা একটু কম লাগার জন্য হালকা একটু লবণ দিলাম। লবণটা দিলে টকের এবং মিষ্টির ব্লেন্ডটা ঠিক থাকবে, সেজন্যে। আর আইস দেব না, আইসের পানিটা অল্প পরিমাণ দেব। পানিটাও আপনাদের পরিমাণ মতন আপনারা মেপে দিতে পারেন। দেখবেন আমার এটার পানি কতটুকু হয়। আর আমি ব্লেন্ডার করে নিয়ে আসি, অপেক্ষা করেন। ব্লেন্ডার করে নিয়ে এসে একটা ছাঁকনিতে রসগুলো আমি ছেঁকে নিতেছি, দেখতে পাচ্ছেন। আপনাদের দেখানোর জন্য কিন্তু ছাঁকনিতে ছেঁকে নিতেছি, কিন্তু এটা না ছাঁকলেও হবে। এটা তো আমের গুদা এবং কচি আমের গুদা, এখনও এটার মানে যে বড়া বলে বিচির যে অংশটুকু, সেটা শক্ত হয়নি, এটা এখনও কচি রয়েছে আম। আমাদের মানে গাছে থেকে এটা পাড়া আম, তাই কচি পেরে নিয়েছি আমি। আর এই রসটা দেখেন, মগটায় আমি ঢেলে নেব। পাতলাও হয়নি, বেশি ঘনও হয়নি, আর আপনার রং না দেওয়ার কারণে কালারফুল হয়নি বেশি। অরিজিনাল কালারটা এসেছে আলহামদুলিল্লাহ, সবুজ কালার, অরিজিনাল কালার। আপনারা চাইলে গুদাসহ রাখতে পারেন। আমি পরে গুদাসহ রেখেছি, খুব মজা লেগেছে কিন্তু আলহামদুলিল্লাহ। একটা পুদিনা পাতা দিয়ে দিলাম। আপনার আর একটু ভালো দিকে দিতেছি বড় ডেটাওয়ালা, এটা ছোট ছিল। পানিতে জুসে চলে গেল। আর একটি আমার টুকরো দিতেছি ডেকোরেশনের জন্য, আপনারা না দিলেও হবে, আমি ভিডিও করব হিসাবে একটু দিতেছি পাতলা করে আমার পিস কেটে। আর একটি পাইপ নিয়েছি, পরিমাণ পাইপে 1 পিস আম এভাবে নিয়ে নিলাম। এটা শুধু জাস্ট সৌন্দর্যের জন্য। আপনারা জুস রেডি করে একটু ঠান্ডা আইস দিয়ে খেয়ে দেখবেন, এটা খুব মজা লাগে কিন্তু। আর এই গরমের শরীরের জন্য খুব ভালো। কাঁচা আম, পাকনা আম থেকে কাঁচা আমের উপকারিতা কিন্তু বেশি। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে, আর লাইক, কমেন্ট, শেয়ারও করবেন। আর এইভাবে করে করে খাবেন। আর কি বলবো, আসসালামু আলাইকুম।